তো মহা খুশি তার মেজ খালামণির বাসায় এসে। বাসায় যাইতে একদমই রাজি না, এখানেই থাকবে, কারণ এখানে মনের মতো দুষ্টামি করতে পারতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে। কয়েকদিন যাবত আমরা মেজ আপুর বাড়িতে আছি, আর তুরাজ তো এখানে এসে একদম পাগল হয়ে গেছে সব জিনিসপত্র দেখা, দুষ্টামির সবকিছু পাইছে। সে যেহেতু একটু চঞ্চল, মানে ঘরবন্দি থাকতে একদমই পছন্দ করে না, আর এখানে এসে বড় উঠান পাইছে, এরপরে বারান্দা দিয়ে দৌড়াইতেছে, দোলনায় খেলতেছে। এরপরে পিছন সাইডটাও তো একদম খোলামেলা আপুদের, তো ওইখানেও দৌড়াদৌড়ি করতেছে, মহা আনন্দে আছে সে, মানে কারোরই ওইরকম বিরক্ত করে না। আর এদিকে তো বাসায় থাকলে অনেক কান্নাকাটি করে, খাবার দাবারও খাইতে চায় না, আর এখানে আইসা আমার কাছেই আসে না, খুব খেলাধুলায় আছে মাশাল্লাহ, অনেক মানে এনজয় করলো সে কয়েকটা দিন খালার বাড়িতে। শুধু তুরাজি না, তাজও আর তো বলতেছে যে আম্মু আবার স্কুল বন্ধ হইলে কবে আসবা, আমরা কিন্তু মানে হাপুদের বাসায় আসবো সরাসরি। আপুদের এই সামনের সাইডটা অনেক বড়, এখানে একটা পুকুর ছিল, এটাও ভরাট করে ফেলছে। আর দেখেন কত বড় এরিয়া নিয়ে বাড়িটা, এটা কিন্তু একদমই শহরের মাঝখানে, এমন বাড়ি কিন্তু খুবই ভালো লাগে। জায়গাগুলো পড়েই আছে, আপুরা ইচ্ছা করলে এখানে বিল্ডিং করে ভাড়াও দিতে পারে, যেহেতু ঢাকায় চলে যাবে। আপুদের নিজস্ব বাসাও ঢাকাই, তো ঢাকায় চলে যাবে আপুর মেয়ের পরীক্ষার পরে, এর জন্যই আর এখানে কোনো কিছু ওনারা করতেছে না, তো ঢাকায় যেহেতু চলেই যাবে। আর এদিক দিয়ে বাচ্চারা তো অনেক আনন্দ করলো কয়েকদিন। আজকে আমরা টাঙ্গাইলের উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিলাম, এখন বাসায় চলে যাব। আর এটা হচ্ছে আমাদের মানে সখীপুরের বাজার, খুবই মানে মিস করি এই জায়গাটা, এত পরিচিত শহর এটা। এখানে তো আমরা আগে যখন কলেজে পড়তাম আসতাম, মার্কেটিং করতাম, কত কি যে ঘোরাঘুরি, মানে এই শহরটা খুব মনে পড়ে সব সময়ই। যখনই চলে আসতেছি আমার খুব খারাপ লাগতেছে, আমার ইচ্ছে করে না আসলেই আমার এই জায়গাটা ছাইরা যাইতে, খুব কষ্ট হয়। অনেক বছর পরে গেছি, যাই এত মনের মতো ঘোরাঘুরি করলাম, গ্রামের বাড়িতে গেছি, সব জায়গাতে ঘোরাঘুরি করে আজকে চলে আসতেছি। আর আমার আব্বার বাসায় যাওয়া হয় নাই আসলে, আপুর বাসার থেকে আর ওই বাসাতে যেহেতু আম্মাও আমাদের সাথেই ছিল, আর অনেক দিন ধরে আম্মাও বাসায় না, বাসাটাও তালা ছিল, এরপরে আর পরিষ্কার করা লাগবে, এর জন্য আর যাওয়াই হয় নাই। আর দেখেন সরিষা ক্ষেত, চারিদিকেই শুধু সরিষা আর সরিষা, তো অনেকগুলা ভিডিও করছি আমি, করার পরে এখন আইসা পড়লাম বাসায়। বাসায় এসে দেখি ভাগনা আর ভাগনা বউ গেছিল কক্সবাজার, আসার সময় এই রসমালাইটা নিয়ে আসছে, আর এইটা তো সে ধরে নিজেই সবাইরে দিবে, কাউরেই খাইতে দিবে না, কারণ যে কোনো কাজেই সে এইভাবে যায় কাজ করতে, দুষ্টামি করবে আর জিনিস নষ্ট করবে। এই রসমালাইটা আমার বাসাতে বড় জায়গা পাইয়া অনেক মজা করে খেলছে, কিন্তু বাসায় আইসাই আবার আগের দুষ্টামি গুলা শুরু হয়ে গেছে। আর ওর ভাবির ট্রলিটা নিয়ে খুবই দুষ্টামি করে, এটারে সে গাড়ি বানায়, গাড়ি বানায়। যদি বলি এই ট্রলিটা কার, বলবে যে ভাদির, সে ভাবি বলতে পারে না। আর কথাগুলা এত ভালো লাগে শুনতে, মানে সবাই খুব হাসাহাসি করে তার কথা নিয়ে। চকলেটেরে বলবে চক্কল, সাইকেলেরে বলবে ছাকল, মানে ভাষাগুলাই এরকম, আর এই বয়সে এই ভাষাগুলা কিন্তু খুব ভাল লাগে শুনতে। আর এদিক দিয়ে দেখেন আমি নারিকেলটা ফুটো করে এটার পানি বের করতেছি, এটা খাবো, আর এটা দিয়ে পিঠা বানানো হবে। তো কি পিঠা বানাই এটা পরের ভিডিওতে অবশ্যই দেখাবো। তো নারিকেলটা অনেক ভালো ছিল, আর অনেক পানিও বের হয়েছে। সবার সাথে ছোট্ট একটা ভিডিও। আল্লাহ হাফেজ।